প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। ইরান ও আমেরিকার মধ্যে হরমুজ প্রণালী, বিশেষ করে পারস্য উপসাগরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাতে 3টি মার্কিন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী সেগুলোকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেখানে বিস্ফোরণের ঘটনাও ঘটে। এর ফলে ইরানের কয়েকটি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালীর পাশেই বন্দর আব্বাস এলাকার লোকজন ভেবেছিল হয়তো আবারও বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে। পরে জানা গেল যে সেটা সাগরে এক ধরনের সংঘর্ষ হয়েছে। কিন্তু এই সংঘর্ষটা হঠাৎ করে কেন হলো, যখন শোনা যাচ্ছে যে ইরান ও আমেরিকার মধ্যে একটা চুক্তি প্রায় চূড়ান্তের পথে। এমনকি বলা হচ্ছে যে চুক্তির যে টেক্সট সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। ট্রাম্প সেটা অনুমোদন করলে তা চূড়ান্তভাবে সই হবে। এরকম অবস্থায় মার্কিন জাহাজগুলো কেন হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলো? এর দুটি কারণ থাকতে পারে। একটি হলো আমেরিকার যে চিরাচরিত স্বভাব, অন্যকে ধোঁকা দিয়ে স্বার্থ আদায় করা। এর আগেও যেমনটি দেখেছি যে ইরানের সাথে আলোচনা যখন চলছিল তখন তারা ইরানের উপর হামলা চালিয়েছে। এবারও সর্বত্রই যখন শোনা যাচ্ছে যে দুই দেশের মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত এবং ইরান এই চুক্তির ব্যাপারে অনেকটাই আশাবাদী, তখন ইরানকে এ বিষয়ে আশাবাদী রেখে তারা হরমুজ প্রণালী খোলার চেষ্টা করেছে। কিন্তু ইরান তাতে বাধা দিয়ে সেটা আটকে দিয়েছে। এখন আরেকটি কারণ হতে পারে, সেটি হলো যে সাধারণত যখন কোনো বিষয়ে আলোচনা চলে, মোলামুলি চলে, একে অপরের ওপর থেকে আরও ছাড় আদায়ের চেষ্টা করে, তখন উভয় পক্ষ শক্তি প্রদর্শন করে। এটা এমন হতে পারে যে আমেরিকা যেহেতু লেনদেনে রয়েছে, অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে এখন চুক্তিতে কে কত বেশি সুবিধা অর্জন করতে পারে তা নিয়ে চেষ্টা চলছে। সে সময় আমেরিকা তার এই প্রচেষ্টা চালিয়ে ইরানকে এক ধরনের চাপের মুখে রেখে কিছু সুবিধা আদায়ের হয়তো চেষ্টা করে থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সংঘাতের লক্ষ্য এই চুক্তিটাকে বা সম্ভাব্য চুক্তিকে বরবাদ করে দেওয়া নয়। উভয় পক্ষই চুক্তিটা চাইছে বলেই মনে হচ্ছে। কিন্তু ট্রাম্প যে বিষয়টি কারণে এখনো এই চুক্তিতে রাজি হচ্ছে না, সেটি হলো যে সে বুঝতে পেরেছে যে এই চুক্তি মানে তার পরাজয় আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়া। সেটা হলে তার সারা বিশ্বে আরো বড় ধরনের অপমানের কারণ হবে। পাশাপাশি ট্রাম্প চুক্তিতে পরমাণু ইস্যুটিকে আনার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে, যদিও ইরান তাতে রাজি হচ্ছে না। ট্রাম্প চাইছে পরমাণু ইস্যুর একটি সমাধান করে সাবেক যে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যে চুক্তি হয়েছিল JCPOA, সেটার চেয়ে একটি ভালো চুক্তি করতে চাইছে। ট্রাম্প দেখাতে চাইছেন যে তিনি বারাক ওবামার চেয়েও বেশি চতুর একজন প্রেসিডেন্ট। এই যে ইস্যুটি, এটিকে ট্রাম্প খুবই গুরুত্ব দিচ্ছেন এবং তিনি যদি তার চেয়েও ভালো চুক্তি করতে না পারেন তাহলে নিজের কাছে নিজেকে অপমানিত মনে করছেন। তবে চুক্তির সম্ভাবনাটা এখনো জোরালো রয়েছে এই কারণে যে কয়েকদিন আগেই ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি কাতার সফর করেছেন। সেখানে তারা ফলপ্রসূ আলোচনা করে এসেছেন। সেখানে তারা মূলত গিয়েছিলেন যে
এই চুক্তি যদি সই হয়, এই চুক্তির একটি শর্ত হবে ইরানের 1200 কোটি ডলার ছাড় পাওয়া, অর্থাৎ আমেরিকা ইরানের 1200 কোটি ডলার বিভিন্ন দেশে যে আটকে আছে সেটাকে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে আনতে দেবে। এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ইরানের প্রতিনিধি দল কাতার সফর করেছেন এবং কাতারের সঙ্গে এ বিষয়ে ভালো আলোচনা হয়েছে। এমনকি এ খবরও এসেছে যে কাতার নিজেই একটা বিশাল অঙ্কের অর্থ ইরানকে দিতে চাইছে, সেটা এক ধরনের জামানত হিসেবে যে এই চুক্তিটি হয়ে যাক, এরপর তারা অন্যভাবে সেটা নিয়ে নেবে। এর আগেই কাতার হতে পারে যে ইরানকে একটা বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করবে। এ বিষয়ে কোনো পক্ষ থেকে নিশ্চিত করে খবর পাওয়া না গেলেও এ ধরনের একটা কানাঘুষা কিন্তু শোনা যাচ্ছে। এটি হলে উভয় পক্ষের জন্যই ভালো হবে। আর কাতার তো চাইছে আসলে যে একটি শান্তি চুক্তি হয়ে যাক, যুদ্ধটা বন্ধ, কারণ কাতারের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। কারণ কাতারে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে এরই মধ্যে ইরান হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। আর ইরান সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে এখনের যুদ্ধ হোক আর ভবিষ্যতের যুদ্ধ হোক, যখনই যুদ্ধ হবে তখনই আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান আঘাত হানবে। গত কয়েকদিনেও আমরা দেখেছি যে কুয়েতের ঘাঁটিতে হামলা হয়েছে, যদি ইরান নাম বলেনি, কিন্তু ইরান বলেছে যে আমাদের বন্দর আব্বাসে আমেরিকা যুদ্ধ বিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে, এরপর পাল্টা আঘাত হিসেবে আমরা এই অঞ্চলের একটা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছি। এরপর জানা যায় যে কুয়েত বলেছে যে তাদের সেখানকার ঘাঁটিতে হামলা হয়েছে। যাই হোক, এই যে পরিস্থিতি, এর ফলে আরব দেশগুলো আসলে মন থেকে চাইছে যে যুদ্ধবিরতি হোক। দু একটি দেশ হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ওই অঞ্চলে এখন শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে যুদ্ধ বন্ধের একটি স্থায়ী চুক্তি হওয়া জরুরি হয়ে পড়েছে সব দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য। সব দেশেই কিন্তু এখন এক ধরনের অর্থনৈতিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশ তো অনেক দূরের দেশ, কিন্তু ওই অঞ্চলে ইরানের আশেপাশে আরব দেশগুলোতে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। এমনকি মানুষজন সবসময় আতঙ্কের মধ্যে আছে। ইরানিরা যতটা না আতঙ্কে আছে, আরব দেশগুলোর মানুষ তার চেয়ে বেশি আতঙ্কে আছে, কারণ তারা যুদ্ধ করে অভ্যস্ত নয়। ইরানিরা যুদ্ধ করে অভ্যস্ত এবং তারা যুদ্ধের জন্য আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আশেপাশের দেশগুলোর মানুষ সেভাবে কখনো চিন্তাও করেনি যে তাদের দেশে গিয়ে যুদ্ধ ঢুকে যাবে। বিশেষ করে আমরা যদি আরব আমিরাতের কথা বলি, দুবাইয়ের কথা বলি, সেখানকার এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহর, সেখানকার মানুষজন খুবই আরামে ছিল, সবসময় ভেবেছে যে এটি একটি শান্তির শহর, আমাদেরকে আমেরিকার সেনাবাহিনী রক্ষা করবে, সেখানে ঘাঁটি আছে আশেপাশে, তাদের অ্যান্টি মিসাইল সিস্টেম সক্রিয়। কিন্তু দেখা গেল যে ইরানের হামলা থেকে এগুলো কোনোটি রক্ষা করতে পারেনি। কাজেই এই যে যুদ্ধ, এটা সারা আরব ওয়ার্ল্ডের জন্য খুব ক্ষতি বয়ে এনেছে। তারা আমেরিকাকে দিয়ে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল, অনেক টাকা খরচ করেছে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তো যাই হোক, আমরা যে কথায় ছিলাম, আসলে এই যে হরমুজ প্রণালীতে যে মাঝে মধ্যেই সংঘাত হচ্ছে, এটা কি বড় যুদ্ধে রূপ নিতে পারে? আমার কাছে মনে হয় এটা বড় যুদ্ধে এখনই রূপ নেবে না, কারণ আমেরিকা ইসরায়েল এখনো যুদ্ধের জন্য নতুন করে প্রস্তুত হতে পারেনি। তাদের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যে ইন্টারসেপ্টর, সেটা কমে গেছে। তাদের অর্থনৈতিক সমস্যাও আগের চেয়ে জোরালো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। তিনি চাইছেন যে তার ইমেজটাকে আরেকটু চাঙ্গা করতে এবং নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়াতে। কিন্তু ইরানের সাথে যদি নতুন করে যুদ্ধ বাঁধে, ট্রাম্প নিজেও জানেন যে সেটা খুব সহজ হবে না, এমনকি সেখানকার অর্থনীতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে সেটার প্রভাব জনমনে পড়বে, কারণ পেট্রোলের সাথে প্রায় সব মানুষ সম্পৃক্ত, শুধু গাড়ির ড্রাইভার নয়, জিনিসপত্রের দামের সাথেও এর একটা সংযুক্তি রয়েছে। কাজেই বলা যায় যে আমেরিকা এই মুহূর্তে বড় যুদ্ধে যাবে না, তবে ট্রাম্পের কথা বিশ্বাস করা যায় না। তার চিন্তা, কথা কখন কোন দিকে মোড় নেয় সেটা বলা কঠিন হলেও নিজের স্বার্থটা তিনি ভালোই বোঝেন। এ কারণে তার দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে চাইলে আগামী নভেম্বরের নির্বাচনে আপাতত যুদ্ধ করা তার পক্ষে সম্ভব নয়। ইসরায়েল চাইছে, ইসরায়েল যুদ্ধটা আবার শুরু করাতে চাইছে, কারণ ইসরায়েলের ক্ষয়ক্ষতি হলেও এটার পুষিয়ে দেয় আমেরিকা বা বিশ্বের যে ইহুদিবাদী মহল, যারা সারা বিশ্বে জায়নিস্ট হিসেবে পরিচিত, তাদের বিশাল জনগোষ্ঠী বা কমিউনিটি রয়েছে। সেটা সংখ্যায় কম হলেও অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত স্বাবলম্বী, গণমাধ্যমে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। ইহুদিবাদী প্রভাবিত গণমাধ্যম এবং আন্তর্জাতিক যে ইহুদিবাদী মহল, তারা এই যুদ্ধটাকে জিয়ে রাখতে চাইছে। তারা চাইছে যে ইরানের ফাইলটাও ক্লোজ হয়ে যাক, যদিও তারা এটা হয়তো এখনো বুঝতে পারেনি যে ইরানের সাথে লড়তে এসে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে সেটা আরো ভয়াবহ হবে। আর ইরান তো আমরা যতটুকু দেখছি যে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তো আপনারা যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।